আম্মা জান, পৃথিবীর জমিনে আপনি আমাকে কত মহব্বত করছেন গো। নিজে না খাইয়ে আমাকে খাবার খাওয়াইছেন, নিজে পরিধান না করে আমাকে পরিধান করাইছেন। কত রজনী আমার জন্য আপনি ঘুমাতে পারেন নাই গো মা। হে মা, আজকে শুধুমাত্র একটা নেকি দেন। যদি একটা নেকি দেন, আল্লাহ তোর জান্নাতে চলে যাব, না হয় জাহান্নামে যেতে হবে। এমনিতেই মা ডাক দিয়ে বলবে, না না না, পৃথিবীর জমিনে আমার কোনো ছেলে ছিল না রে, আমি তোমাকে কোনো নেকি দিতে পারবো না, আমার কাছ থেকে চলে যাও। ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি নাফসি বলতে বলতে কাঁদতে থাকবে। এবার বাবার কাছে যাবে, গিয়া বলবে, আব্বা জান, পৃথিবীর জমিনে আপনি আমাকে কত মহব্বত করছেন গো। নিজে না খাইয়া খাবার খাওয়াইছেন, নিজে পরিধান না করিয়া পরিধান করাইছেন। আজকে শুধুমাত্র একটা নেকি দেন। যদি একটা নেকি দেন, আল্লাহ তোর জান্নাতে চলে যাব, না হয় জাহান্নামে যেতে হবে। এমনিতেই বাবা ডাক দিয়া বলবে, না না না, পৃথিবীর জমিনে আমার কোনো ছেলে ছিল না রে, আমি তোমাকে কোনো নেকি দিতে পারবো না, আমার কাছ থেকে চলে যাও। ইয়া রাব্বি নাফসি 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 বলতে বলতে কাঁদতে থাকবে। এবার ভাইয়ের কাছে যাবে, একই জবাব দিবে। বোনের কাছে যাবে, একই জবাব দিবে। ছেলে মেয়ের কাছে যাবে, একই জবাব দিবে। কেউ তার একটা নেকি দ্বারা সাহায্য করবে না। আমার মালিক তো আগেই জানায় দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আলহামদুলিল্লাহ, الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. বহু দূরে মদিনা মোরা কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা মোরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল বলে এক আল্লাহ উমায়া বলে বারে জালা। আমার আল্লাহ বলেন আজ পুরাইল জান্নাতেরি কুলতলা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। रुखसार से बुढ़ों का जरा पर्दा उठा दो। रुखसार से बुढ़ों का जरा पर्दा उठा दो। लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं दूर हूँ मजबूर हूँ आए सैयद आलम। मैं दूर हूँ मजबूर हूँ आए सैयद आलम। दीदार
दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। পশ্চিম বাদেশ্বর আল মদিনা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত জাতির মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইসব, মাইকের আওয়াজ যদ্দূর পর্যন্ত পৌঁছতেছে পর্দা নিশিনা আর সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর আর সুজুদ আদায় করি যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে এই নুরানি মজলিসে আমাদেরকে আসার, বসার, কথা বলার, শ্রবণ করার মতো তৌফিকটুকু দান করেছেন। সেই জন্য মহান রব্বে কারিমের নিকট কালিমাতুর শুকর আদায় করে সকলে একবার উচ্চ স্বরে ইমানে আওয়াজে আল্লাহ তাআলার শুকর আদায় করে সকলে একবার বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ আর সালাম তাজদারে মদিনা সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন শফিকুল মুজনবিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শকর যে আল্লাহ তাআলা এই পর্যন্ত অনেক হায়াতান তাইয়্যিবা দান করে আপনাকে আমাকে নুরানি মজলিসের জন্য কবুল ও মঞ্জুর করেছেন, সেটাও আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ বড় নিয়ামত। এই নিয়ামতের ভাগীদার তারাই হতে পেরেছে যারা আজকে এই মাহফিলের সামিয়ানার ভিতরে এসে বসতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? মহতরম হাজিরিন, আল্লাহ আপনাকে আমাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। যেদিকে তাকাই সেদিকেই দেখি আমার মালিকের দেওয়া অজস্র অগণিত নিয়ামত। কোন দিকে তাকাইবা? তুমি তোমার মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বটির দিকে তাকায় দেখো, আমার মালিক আপনাকে আমাকে দিয়েছেন। আরে আল্লাহর গুলাম, একটা নিয়ামতের শকর যদি মরণ পর্যন্ত আদায় করো, তথাপিও আমার মালিকের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব হবে না। আমার মালিকের একটা সৃষ্টিকে নিয়ে যদি গবেষণা করে আল্লাহর গুলাম আমার মালিকের পরিচয় খুঁজে পাইবা। আমরা যদি তাকায় দেখি পৃথিবীর জমিনে, আমরা যখন তাকাবো তাকাইলেই দেখি প্রত্যেকটা গাছের পাতা কিন্তু সবুজ, কাছে গেলে পরে দেখা যায় এক একটা পাতার ধরন কিন্তু এক এক রকম, রং দেখতে সবুজ কিন্তু এক একটার ধরন এক এক রকম। এই যে পরিবর্তন, আর পরিবর্তনটা দিয়েছেন কে? আওয়াজ করে বলেন, কে দিয়েছেন? এই যে রাত্রি নামক নিয়ামত আল্লাহ দিয়েছেন আপনাকে আমাকে। দিনের বেলা বান্দা অক্লান্ত পরিশ্রম করে রাত্রিবেলা যাতে নির্দ্বিধায় ঘুমিয়ে যেতে পারে, আরাম করতে পারে, এই জন্য আমার মালিক আপনাকে আমাকে রাত্রি নামক নিয়ামত দান করেছেন। রাত্রিটা পরিবর্তন করে আবার দিন আসবে, এই দিন নামক নিয়ামত দিয়েছেন কে? সব কিছু আল্লাহ দিয়েছেন। গোলাম তাকায় দেখো, এই যে আমরা সূর্যটা দেখতেছি সেটাও আল্লাহর দেওয়া নিয়ামত। আমরা চন্দ্রটার দিকে তাকায় দেখি, চন্দ্র যে আলো দেয় সেটাও আল্লাহর দেওয়া নিয়ামত। অতএব আল্লাহর একটা সৃষ্টিকে নিয়ে যদি বান্দা গবেষণা করে, আমার মালিকের পরিচয় খুঁজে পাওয়া সম্ভব। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে, ফুলের মতো নয়। আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক? হে মুসলমান, আল্লাহর গোলাম, আকাশ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় নিয়ামত, জমিন আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, পর্বত আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। হে মুসলমান, আল্লাহর গোলাম,
গোলাম, তুমি তোমার 3.5 হাত বডির দিকে তাকাও। 3.5 হাত বডির ভিতরে মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত যা কিছু আছে রে, বলো সব কিছু কার দেওয়া নিয়ামত? আরেকটু আওয়াজ করে বলেন, কার দেওয়া নিয়ামত? অতএব আল্লাহর জমিনে একমাত্র প্রশংসা চলবে কার? আরেকটু আওয়াজ করে বলেন, কার? আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। হে মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ আপনাকে আমাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। এর মধ্যে একটা বিশেষ নিয়ামত হলো আমার মালিক আপনাকে আমাকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছে রে গোলাম। আমার মালিক যদি চাইতেন আপনাকে আমাকে শ্রেষ্ঠ নবীর উম্মত না বানায়া আদম শফিউল্লাহর উম্মত বানাইতে পারতেন, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত বানাইতে পারতেন, নূহ পয়গম্বরের উম্মত বানাইতে পারতেন। কিন্তু আমার মালিক আপনাকে আমাকে এমন নবীর উম্মত বানাইছে রে গোলাম, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী রাসূল পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছে। আমরা বিনা দরখাস্তয় আল্লাহ আপনাকে আমাকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। আল্লাহ কেমন নবীর উম্মত বানাইছেন? যিনি আসমানের নবী, যিনি জমিনের নবী, যিনি পাহাড়ের নবী, যিনি পর্বতের নবী, যিনি গাছের নবী, যিনি মাছের নবী, যিনি ফেরেশতাকুলের নবী, যিনি হলেন কুল কায়নাতের নবী। চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। মহতরম হাজিরিন, এই জন্য আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, 95 মুসলমানের জমিন, যেই জমিনে আল্লাহু আকবরের ধ্বনিতে সূর্য উঠে, আল্লাহু আকবরের ধ্বনিতে সূর্য ডুবে, যেই জমিনে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা বিচরণ করে, লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা শাহিদ আছে। অতএব এই পবিত্র জমিনে কোন নাস্তিকার মুরতাদ আউলার বাউল আমার আল্লাহর বিরুদ্ধে যদি কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, এই আউল বাউল নাস্তিক মুরতাদের জায়গা বাংলার জমিনে হবে না, হতে পারে না। চিল্লায় বলেন মুসলমান ঠিক কিনা? কারণ আমরা বীরের জাতি মুসলমান, আমরা কোনো পরাশক্তিকে ভয় করি না, ভয় করতে পারি না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমরা ইসলামের জন্যে, নবীর জন্যে, আল্লাহর জন্যে জীবন দিতে হয়, জীবন দিব। শাহাদত বরণ করতে হয়, শাহাদত বরণ করব। কে কে রাজি আছেন? দুনো হাত উঠে আমার মালিককে দেখায় দেন। আল্লাহ সবাইকে দিনের খাঁটি মুজাহিদ হিসেবে কবুল করুন। মহতরম হাজিরিন, এই বাংলার জমিনে যখনই নাস্তিকার মুরতাদ মাথা নাড়া দিয়ে উঠবে, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্যে প্রয়োজনে যদি আমাদের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে হয়, শাহাদত বরণ করতে হয়, স্ত্রীকে বিধবা বানাতে হয়, সন্তানকে এতিম বানাতে হয়, এরপরও আমার নবীজির ইজ্জত হেফাজতের জন্যে, আল্লাহর ইজ্জত হেফাজতের জন্যে মাঠে ময়দানে প্রয়োজনে আমরা শাহাদত বরণ করব, রক্ত দিব। রাজি থাকবেন তো ইনশাআল্লাহ? মহতরম হাজিরিন, এবার আসুন, আপনাদের এলাকায় কি মানুষের সংখ্যা এই পরিমাণই না আরও অনেক আছে? আরও অনেক আছে। আমি আশা করব ধীরে ধীরে মানুষ হয়তো মনে খাওয়ানো গেছে। আপনারা আজকের এই মাহফিলকে নিজের জীবনের শেষ মাহফিল মনে করে আপনারা প্রত্যেকে মাহফিলে আসার চেষ্টা করুন। আরে আমরা যখন কথা বলি শুক্রবারে যে মাইকে মসজিদে কথা বলি শ্রীমঙ্গল, এই মসজিদেও প্রায় 500-র উপরে আমার জুমাতে মানুষ হয়। অতএব এখনও যারা বাইরে ঘরে আছেন আপনারা মেহেরবানি করে মাহফিলস্থ স্থানে চলে আসুন। আলহামদুলিল্লাহ, মাইকও অনেক ভালো, নাইম মাইক অনেক ভালো মাইক। বাবল যে কোনো জায়গায় নাইম মাইকে যখন কথা বলি তখন কথা বলতেও ভালো লাগে, গলার মধ্যে কোনো প্রবলেম হয় না। তো আলহামদুলিল্লাহ, দোয়া করব এইরকম ভাই যে মাইকের সার্ভিস দিচ্ছে, আল্লাহ যেন তার ব্যবসার মধ্যে বারাকা বাড়ায় দেয়।
সকলে বলুন আমিন। মহতরম হাজিরিন, যে কথা বলতেছিলাম, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, হে আমার মহব্বতের বান্দা বান্দি, হে আমার মহব্বতের গুলাম, তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করে ফেলেছ, তোমরা যারা অন্যায় করে ফেলেছ, তোমরা যারা অপরাধ করে ফেলেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবে না। হে আমার মহব্বতের বান্দা আর বান্দি, তোমরা কি পরিমাণ গুনাহ করেছ? তোমার গুনাহ কি জমিন পরিমাণ হয়ে গেছে? আরে আমি আল্লাহর রহমত তো জমিনের চেয়ে বড়। তোমার গুনাহ কি আসমান পরিমাণ হয়ে গেছে? আমি আল্লাহর রহমত তো আসমানের চেয়ে বড়। তোমার গুনাহ কি সাগরের ফেনা পরিমাণ হয়ে গেছে? আমি আল্লাহর রহমত তো সাগরের ফেনার চেয়ে বড়। হে আমার মহব্বতের বান্দা বান্দি, একটাবার যদি উলামায়ে কেরামের কথা শুই না, অন্তরে একটু ধাক্কা লেগে যায়, আর আমি আল্লাহর কাছে দুনুর হাত উড়ায় এইরকমভাবে কায় মনোবাক্যে বলতে পারো, ও মালিক, জীবনে যা করেছি আল্লাহ সব অন্যায় করেছি, অপরাধ করেছি, শয়তানের ডুকায় পড়ে করেছি। ও আল্লাহ, এই মুহূর্তে মাপ চাই। আল্লাহ তওবা করলাম, আর কোনোদিন গুনাহের দ্বারে কাছে যাব না। মাপ চাইতে দেরি হবে। আমার আল্লাহ এক তওবায় আপনি আমার জিন্দেগির সকল গুনাহ মাফ করে দিবে। শুধু কি গুনাহ মাফ করে দিবে রে যুবক? না, আমার মালিক তো রহমান, আমার মালিক তো রহিম। আপনি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যত লক্ষ কোটি গুনাহ করেছেন, আমার মালিকের রহমান রহিম নামের খাতিরে জিন্দেগির সকল গুনাহকে আমার আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। কারণ আমার মালিকের চাইতে বড় মেহেরবান, আমার মালিকের চাইতে বড় দয়ালু আসমানের নিচে আর জমিনের উপর কেউ নাই। আরে আমার মা বাবার চাইতে আমার মালিক আপনাকে আমাকে বেশি মহব্বত করে। আমরা তো আল্লাহর কাছে চাইতে পারি না। আমার মালিকের কাছে যে যত বেশি চাবে, আমার মালিক তার প্রতি তত বেশি সন্তুষ্ট হয়। আরে দুনিয়ার মানুষের কাছে একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পর মানুষ নারাজ হয়ে যায়, এমনকি তারে গাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। কিন্তু না, তাকায় করে গুলাম, আমার আল্লাহ বলেন, ও আমার মহব্বতের গুলাম, তোমরা আমি আল্লাহর কাছে যত বেশি চাইবা, অপরাধ করেছ, আমি আল্লাহর কাছে চাও, যত বেশি চাবে আমি আল্লাহ তোদের প্রতি তত বেশি রাজি আর সন্তুষ্ট হই। আর আমি আল্লাহর কাছে যে বান্দা বান্দি চায় না, আমি আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট আর নারাজ হয়ে যায়। অতএব কোনো বান্দা বান্দি যদি গুনাহ কইরা অনুতপ্ত হইয়া আমার মালিকের দিকে এরকমভাবে এক বিগত অগ্রসর হয়, আমার মালিক কত বড় দয়ালু যুবক, তাকায় দেখো, আমার আল্লাহ ওই বান্দা বান্দির দিকে এক হাত অগ্রসর হয়। কোনো বান্দা বান্দি গুনাহ কইরা আল্লাহর দিকে যদি এইরকমভাবে এক হাত অগ্রসর হয়, আমার মালিক তার মহব্বতের বান্দা বান্দির দিকে 2 হাত অগ্রসর হয়। কোনো বান্দা বান্দি গুনাহ কইরা আল্লাহর দিকে যদি হাঁটি হাঁটি পা পা করে আসে, আমার মালিক ওই মহব্বতের বান্দা বান্দির দিকে আল্লাহ দৌড়াইয়া দৌড়াইয়া আসে। আমার মালিকের চাইতে বড় মেহেরবান আর দয়ালু আর কেউ নাই রে গুলাম। আমার মালিকের 100টা রহমতের মধ্যে শুধুমাত্র একটা রহমত পৃথিবীর জমিনে দিয়েছেন। একটা রহমত পৃথিবীর জমিনে দেওয়ার কারণে আজকে মানুষের প্রতি কেমন মহব্বত, একটা পানি আরেকটা পানির প্রতি কেমন মহব্বত। আপনি একটা ছাগলের সামন থেকে তার বাচ্চাকে চিনে নিতে পারবেন না, তার বাচ্চার মহব্বতে আপনার উপর ঝাঁপিয়ে পড়বে। আপনি একটা গাভীর সামন থেকে তার বাচ্চাকে চিনে নিতে পারবেন না, আপনার উপর বাচ্চার মহব্বতে ঝাঁপিয়ে পড়বে। আপনি একটা বিড়ালের সামন থেকে তার বাচ্চাকে চিনে নিতে পারবেন না, আপনার উপর ঝাঁপিয়ে পড়বে তার বাচ্চার মহব্বতে। আরে একটা রহমত দেওয়ার কারণে আজকে যদি এত ভালোবাসা আর মহব্বত হয়, আমার মালিক 99টা রহমত আমার মালিকের কাছে রেখে দিয়েছেন। কঠিন কিয়ামতের ময়দানে বান্দা বান্দির প্রতি বিকাশ ঘটায়া যার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান থাকবে, এমন ব্যক্তিকে আল্লাহ শেষ পর্যন্ত এই দুনিয়া 10টার সমান জান্নাত দান করবে। হে মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য দেখা যাবে কঠিন কিয়ামতের ময়দানে একজন আল্লাহর বান্দার নেকি বুদ্ধি ওজন দেওয়া হবে রে। নেকি বুদ্ধি ওজন দেওয়ার পর শুধুমাত্র একটা নেকি কম হওয়ার কারণে সিদ্ধান্ত হয়ে যাবে বান্দা জাহান্নামী। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, যারে যা এও তালেকু বেআবদি ইলান্নার, যারে
ফেরেশতারা যা আমার বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। এমনিতেই বান্দা ডাক দিয়া বলবে, মালিক জাহান্নামে যাব গো, কোনো বাধা নাই, কোনো আপত্তি নাই গো আল্লাহ, তবে আমাকে শুধুমাত্র একটা সুযোগ দেন, একটা মাত্র সুযোগ দেন গো আল্লাহ। আমি হাসরের ময়দানে যাব, মা বাবার কাছে যাব, আত্মীয় স্বজনের কাছে যাব, ছেলে মেয়ের কাছে যাব, বন্ধু বান্ধবের কাছে যাব গো আল্লাহ, গিয়া দেখি একটা নাকি ভিক্ষা করে নিয়ে আসতে পারি কিনা। আল্লাহ বলবেন, বান্দারে যারে যা, আমি আল্লাহ তোর দরখাস্তকে মঞ্জুর করে নিলাম। এবার বান্দা হাসরের ময়দানে যাবে, মায়ের কাছে যাবে, গিয়া বলবে, আম্মা জান, পৃথিবীর জমিনে আপনি আমাকে কত মহব্বত করছেন গো, নিজে না খাইয়ে আমাকে খাবার খাওয়াইছেন, নিজে পরিধান না করে আমাকে পরিধান করাইছেন, কত রজনী আমার জন্য আপনি ঘুমাতে পারেন নাই গো মা। হে মা, আজকে শুধুমাত্র একটা নেকি দেন, যদি একটা নেকি দেন আল্লাহর তরি জান্নাতে চলে যাব, না হয় জাহান্নামে যেতে হবে। এমনিতেই মা ডাক দিয়ে বলবে, না না না, পৃথিবীর জমিনে আমার কোনো ছেলে ছিল না রে, আমি তোমাকে কোনো নেকি দিতে পারবো না, আমার কাছ থেকে চলে যাও। ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি নফসি বলতে বলতে কাঁদতে থাকবে। এবার বাবার কাছে যাবে, গিয়া বলবে, আব্বা জান, পৃথিবীর জমিনে আপনি আমাকে কত মহব্বত করছেন গো, নিজে না খাইয়া খাবার খাওয়াইছেন, নিজে পরিধান না করিয়া পরিধান করাইছেন, আজকে শুধুমাত্র একটা নেকি দেন, যদি একটা নেকি দেন আল্লাহ তোরে জান্নাতে চলে যাব, না হয় জাহান্নামে যেতে হবে। এমনিতেই বাবা ডাক দিয়া বলবে, না না না, পৃথিবীর জমিনে আমার কোনো ছেলে ছিল না রে, আমি তোমাকে কোনো নেকি দিতে পারবো না, আমার কাছ থেকে চলে যাও। ইয়া রব্বি নফসি 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 বলতে বলতে কাঁদতে থাকবে। এবার ভাইয়ের কাছে যাবে, একই জবাব দিবে, বোনের কাছে যাবে, একই জবাব দিবে, ছেলে মেয়ের কাছে যাবে, একই জবাব দিবে, কেউ তার একটা নেকি দ্বারা সাহায্য করবে না। আমার মালিক তো আগেই জানায় দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার মালিক তো আগে জানা দিয়েছেন, হাসরের ময়দানে কেউ কাউরে সাহায্য করবে না, এমনকি নবী রাসূল পর্যন্ত ইয়া রাব্বি নফসি নফসি বলতে বলতে কাঁদতে থাকবে। এবার ওই লোকটা হাসরের ময়দান থেকে যখন নিরাশ হয়ে চলে আসবে, পিছন দিক থেকে একজন লোক ডাক দেয়া বলবে, আল্লাহর বান্দারে, বুঝলাম না রে আল্লাহর বান্দা, তোমার হাসরের ময়দানে বড় দেখলাম পেরেশান হইয়া তুমি ঘোরাঘুরি করতেছো, ব্যাপার কি? বলে, আমি হাসরের ময়দানে এসেছিলাম শুধুমাত্র একটা নেকির জন্য, কেউ আমাকে একটা নেকি দ্বারা সহযোগিতা করে নাই, আমার মা আমাকে নেকি দেয় নাই, আমার ভাই আমাকে নেকি দেয় নাই, আমার বন্ধু আমাকে নেকি দেয় নাই, অতএব সিদ্ধান্ত হয়ে গেছে আমি জাহান্নামে চলে যাব। ওই লোকটা ডাক দিয়া বলতেছে, না না না, তোমাকে জাহান্নামে যেতে হবে না, কারণ আমার আমল নামার মধ্যে কোনো নেকি নাই, শুধুমাত্র একটা নেকি আছে, এক নেকি দ্বারা তো জান্নাতে যেতে পারবো না, অতএব আমার একটা নেকি তোমাকে দিলে যদি তুমি জান্নাতে হও, তাইলে আমার একটা নেকি তোমাকে হাদিয়া দিয়া দিলাম। এবার ওই লোকটা একটা নেকি দিয়ে মালিকের কাছে চলে যাবে। আল্লাহ তাআলা এবার ডাক দিয়া বলবেন, বান্দারে
তোমার কি নেকির ব্যবস্থা হয়েছে রে বান্দা? বলবে মালিক নেকির ব্যবস্থা হয়ে গেছে গো আল্লাহ। বুঝতে পেরেছি রে গোলাম, মনে হয় তোমার মা তোমাকে নেকি দিছে। বলবে না রে মালিক, না না না, আমার মা আমাকে নেকি দেয় নাই। বুঝতে পেরেছি রে গোলাম, মনে হয় তোমার বাবা তোমাকে নেকি দিছে। বলবে না রে মালিক, না না না, আমার বাবা আমাকে নেকি দেয় নাই। মনে হয় তোমার আদর স্ত্রী দিয়েছে। না না, আমার আদর স্ত্রী আমাকে নেকি দেয় নাই। তাইলে এই কঠিন কিয়ামতের ময়দানে এত বিপদের সময় কে তোমাকে নেকি দ্বারা সহযোগিতা করলো? এবার ওই লোকটা ডাক দেয়া বলবে, মালিক, আমি যখন হাসরের ময়দান থেকে নিরাশ হয়ে চলে আসলাম, পিছন দিক থেকে একজন লোক আমাকে বলল তার আমল নামার মধ্যে কোনো নেকি নাই, শুধুমাত্র একটা নেকি আছে। এক নেকি দ্বারা তো জান্নাতে যেতে পারবে না, অতএব তার একটা নেকি খুশি হইয়া আমাকে হাদিয়া দিয়া দিছে। আল্লাহ তাআলা এবার সাথে সাথে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, যা যা আমার ওই বান্দাকেও হাসরের ময়দান থেকে নিয়ে আসা। এবার যখন তাকেও নিয়ে আসা হবে, আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা রে, যা যা ইউতালিকু বিআবদিন ইলাল জান্নাহ। যা রে ফেরেশতারা যা, আমার দুনু বান্দাকে আমি আল্লাহর তরি জান্নাতে পৌঁছায়া দাও। এবার ফেরেশতারা বলবে, মালিক, বুঝলাম না রে আল্লাহ, বুঝলাম না রে আল্লাহ, দুজন কেমন করে জান্নাতে হয়? আল্লাহ, একজন তো তার পরিপূর্ণ নেকির কারণে জান্নাতি বুঝলাম, অপরজনের আমল নামায় তো কোনো নেকি নাই, কেমন করে জান্নাতি হয়? আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা রে, কারো প্রতি দয়া করা, কারো প্রতি অনুগ্রহ করা, কারো কাছে কোনো কিছু দান করা, সেটা আমি আল্লাহর গুণ। অতএব যে বান্দা বান্দির মধ্যে আমি আল্লাহর গুণ থাকবে, এমন বান্দা বান্দিকে আমি আল্লাহ কোনো দিন জাহান্নামে দিতে পারি না। হে ফেরেশতারা রে, আমার প্রথম বান্দাকে তার পরিপূর্ণ নেকির কারণে জান্নাত দিলাম, আর অপর বান্দার মধ্যে আমি আল্লাহর গুণ বিদ্যমান থাকার কারণে আমার অপর বান্দাকেও জান্নাতের মেহমান বানায়া দিলাম। এই জন্য বলে রে গোলাম, আমার মালিকের চাইতে বড় মেহেরবান দয়ালু আসমানের নিচে আর জমিনের উপরে কেউ নাই। আমার মালিক চায় না তার একটা বান্দা বান্দি জাহান্নামে হক, আল্লাহ চায় তার প্রত্যেকটা বান্দা বান্দি জান্নাতে হক। আমার আল্লাহ আপনাকে আমাকে বড় মহব্বত করে বানাইছেন, জাহান্নামের আগুনে দেওয়ার জন্য নয়। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই, আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবাও নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কেউ আমাকে জন্ম দেয় নাই রে। অতএব তোমরাই হলে আমি আল্লাহর আদরের বান্দা আর বান্দি। হে আমার মহব্বতের বান্দা বান্দি, আমি আল্লাহ তোদেরকে আসমানের চাইতে বেশি মহব্বত করি, জমিনের চাইতে বেশি মহব্বত করে, পাহাড় পর্বতের চাইতে বেশি মহব্বত করে। কারণ আমি আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত লৌহ কলম জান্নাত জাহান্নাম তাম পৃথিবীটাকে মাত্র 6 দিনে বানাইছি, কিন্তু আমি আল্লাহ
তোদেরকে 6 দিনে বানাই নাই, 6 সপ্তাহেও বানাই নাই, 6 বছরেও বানাই নাই। আমি আল্লাহ তোদেরকে মহব্বত করে রে একটানা 120 বছর সময় নিয়ে বানাইছি। আসমান বানাইছেন আল্লাহ কোন বলিয়া, জমিনও বানাইছেন আল্লাহ কোন বলিয়া, ফেরেশতাও বানাইছেন আল্লাহ কোন বলিয়া। কিন্তু আপনারে আমারে আল্লাহ কোন বলিয়া বানায় নাই। আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছেন খালাকতু বিয়াদাইয়া, আমার আল্লাহ নিজ হাতে বানাইছে। এই জন্য আমার মালিক চায় না তার একটা বান্দা বান্দি জাহান্নামী হোক। আমার আল্লাহ চায় তার প্রত্যেকটা বান্দা বান্দি জান্নাতি হোক। আমার আল্লাহ চায় না তার একটা বান্দা বান্দি জাহান্নামে যাক। আমার আল্লাহ চায় তার প্রত্যেকটা বান্দা বান্দি জান্নাতি হোক। আমার আল্লাহ জানায়া দেন, হে আমার মোহব্বতের গুলাম, একটাবার যদি কায় মনোবাক্যে আমি আল্লাহর কাছে তওবা করে বলতে পারো, আল্লাহ আমার চাইতে বড় গুনাহগার আসমানের নিচে আর জমিনের উপরে কেউ নাই, আর কেউ নাই রে আল্লাহ। আল্লাহ আপনারা যদি মাহফিলে এরকমভাবে কথা বলেন তাইলে তো বক্তার মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়। যেই কথা বলছিলাম বন্ধুরা, আমার মালিক চায় না রে যুবক তার একটা বান্দা বান্দি জাহান্নামী হক। আমার আল্লাহ চায় তার প্রত্যেকটা বান্দা বান্দি জান্নাতি হক। আমার মালিক কত বড় দয়ালু। ও যুবক তাকায় দেখো, তুমি আমার কত সমস্যা, আমার চাকরির ব্যবস্থা হয় না, আমার অভাব দূর হয় না, আমি অসুস্থ, আরে আমার আল্লাহ তো দিতে চায়, আমি নিতে চাই না। আমার আল্লাহর কাছে বলো, ও যুবক তোমার চাকরির ব্যবস্থা হয় না, আমার মালিক তো পৃথিবীর প্রথম আসমানে আইসা আপনাকে আমাকে প্রতিদিন ডাকে, আচনে কোনো চাকরি চানেওয়ালা, হে যুবক আমি আল্লাহর কাছে আমি আল্লাহ তোর চাকরির ব্যবস্থা করে দেব। আচনে কোনো গুনাহগার, আমি আল্লাহর কাছে আমি আল্লাহ তোর জিন্দগির গুনাহ মাফ করে দেব। আচনে কোনো অভাবী, আমি আল্লাহর কাছে আমি আল্লাহ তোর জিন্দগির সকল অভাব দূর করে দেব। আচনে কোনো বেমারি, আচনে কোনো অসুস্থ, আরে পৃথিবীর ডাক্তারের কাছে গিয়েছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, আপনার রোগ ভালো হয় না, একটাবার কি আপনি সেজদায় পরে আমার মালিককে ডাকছেন? একটাবার আমার মালিককে ডাক দিয়ে দেখো, আরে সব ডাক্তারি যে কাজ ফেল হয়ে যাবে, সেখান থেকে আমার আল্লাহর ডাক্তারি শুরু হবে। আপনি যদি আল্লাহর কাছে গায়ে মনোবাক্যে চেয়ে বলতে পারেন, ও মালিক পৃথিবীর সব ডাক্তার দেখাইছে আল্লাহ কোনো কাজ হয় না, মালিক আপনার কাছে চাই, আল্লাহ তুমি তো আমাকে বানাইছো, আল্লাহ তুমি আমাকে সুস্থতার নিয়ামত দাও, গায়ে মনোবাক্যে যদি বলতে পারো, আমার মালিক আপনাকে সুস্থতার নিয়ামত সাথে সাথে দান করে দিবে। কারণ আমার মালিক আপনাকে আমাকে দিতে চায়, আমরা নিতে চাই না। আল্লাহ তো বলেন, যত বান্দা বান্দি আমার কাছে চাবে আমি আল্লাহ তাদের প্রতি রাজি আর সন্তুষ্ট হই। আর আমার বান্দা বান্দি যখন আমি আল্লাহর কাছে চাই না, আমি আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট আর নারাজ হয়ে যাই। এই জন্য আল্লাহর কাছে তওবা করে যদি মাফ চাইতে পারো, আমার আল্লাহ আপনি আমার জিন্দগির গুনাহ মাফ করে দিবে। শুধু গুনাহ মাফ করবে রে গোলাম তা নয়, আমার আল্লাহ গুনাহগারের লিস্টি থেকে আপনি আমার নামটারে কাটাইয়া আল্লাহর ওলি লিস্টিতে নাম উঠাইয়া নিবে। মুসা নবী কয়, মালিক এই জমিনে তোমার সবচাইতে বড় নাফরমান, সবচাইতে বড় গুনাহগার, সবচাইতে বড় নিকৃষ্ট কোন লোকটা আমি দেখবার চাই গো আল্লাহ। আল্লাহ বলেন, মুসা রে তাইলে তুমি 3 রাস্তার মোড়ে গিয়া দাঁড়াও, দেখবা একটা লোক কোলের মধ্যে বাচ্চা নিয়ে পাহাড়ে যায়, ওই লোকটাই হলো এই জমিনের সবচাইতে বড় নিকৃষ্ট, সবচাইতে বড় পাপিষ্ট, সবচাইতে বড় গুনাহগার। এবার মুসা আলাইহিস সালাম সাথে সাথে চলে গেলেন, লোকটাকে দেখেই মুসা আবার চলে আসলেন, আইসা আল্লাহকে জানায়া দেন, মালিক
এই জমিনের সবচাইতে বড় গুনাহগারকে দেখছি, এবার আমি দেখবার চাই এই জমিনের সবচাইতে বড় আল্লাহওয়ালা, সবচাইতে বড় বুজুর্গ, সবচাইতে বড় নেককার কোন লোকটা আমি দেখবার চাই গো আল্লাহ। আল্লাহ বলেন মুসা রে, তাইলে তুমি সকালবেলা যেই জায়গায় গিয়েছ ঠিক একই জায়গায় বিকালবেলা যাও, গেলে পরে দেখবা একটা লোক কুলের মধ্যে বাচ্চা নিয়া পাহাড় থেকে নেমে আসতেছে। ওই লোকটাই হলো এই জমানার সবচাইতে বড় আল্লাহওয়ালা, সবচাইতে বড় বুজুর্গ, সবচাইতে বড় নেককার। এবার মুসা আলাইহিস সালাম সাথে সাথে চলে গেলেন, গিয়া তাকায়া দেখে রে সকালবেলা যেই লোকটা এই জমিনের সবচাইতে বড় গুনাহগার হইয়া ওই দিকে গেল, ঠিক একই ব্যক্তি বিকাল বেলা ওই জমিনের সবচাইতে বড় আল্লাহর ওলি হইয়া ফিরতেছে। তু দিল মে তু আতা হে সমঝ মে नहीं आता, तो दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरा पहचान नहीं हो, बस जान लिया मैं तेरा पहचान नहीं हो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। आए बहर करम सदका हुसैन बिन अली का, आए बहर करम सदका हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। মুসা নবী কয় মালিক বুঝলাম না রে আল্লাহ, যেই ব্যক্তি সকালবেলা এই জমিনের সবচাইতে বড় গুনাহগার, ঠিক একই ব্যক্তি বিকালবেলা কেমন করে আল্লাহর ওলি হয়। আল্লাহ আমি বুঝলাম না। আল্লাহ বলেন মুসা রে, তুমি কি শুনবার চাও রে? মুসা বলে হ্যাঁ আল্লাহ আমি শুনবার চাই। আল্লাহ বলেন মুসা শোনো, আমার ওই বান্দারা কুলের মধ্যে বাচ্চা নিয়া তাওবার নিয়তে পাহাড়ে গেছে। পাহাড়ে যাওয়ার পর ওই লোকটা ডাক দিয়ে বলতেছে, বাচ্চাটা বলতেছে আব্বা জান ওই পাহাড়টা তো অনেক বড় গো, পাহাড়ের চাইতে বড় কিছু আসেনি গো আব্বু। এবার বাবা ডাক দিয়ে বলতেছে বাজান পাহাড়ের চাইতে বড় হলো আল্লাহর জমিন, জমিনের চাইতে বড় কিছু আসেনি গো আব্বু। এটা কি মাহফিলের সিস্টেম হইল? আপনারা কথা বলবেন বাহিরে গিয়া বলেন, তাহলে বক্তার কথা বলতে সমস্যা হয়। দুইবারে যে স্টাফটা দিলেন। এবার সন্তান ডাক দিয়ে বলতেছে আব্বু প্রথম আসমানের চাইতে বড় কিছু আসেনি গো আব্বু। এবার বাবা ডাক দিয়ে বলতেছে রে বাজান প্রথম আসমানের চাইতে বড় হলো দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানের চাইতে বড় কিছু আসেনি গো আব্বু। বলে তৃতীয় আসমান। এইভাবে বলতে বলতে সপ্তম আসমান পর্যন্ত চলে গেল। এবার সন্তান ডাক দিয়ে বলতেছে আব্বা জান সপ্তম আসমানের চাইতে বড় কিছু আসেনি গো আব্বু। এবার বাবা ডাক দিয়ে বলতেছে রে সন্তান সপ্তম আসমানের চাইতে বড় হলো আল্লাহর আরশ, আরশের চাইতে বড় কিছু আসেনি গো আব্বু। এবার বাবা ডাক দিয়ে বলতেছে রে সন্তান আল্লাহর আরশ লৌহ কলম কুরসির চাইতে এই মুহূর্তে ভরো। তোমার বাবার জীবনের গুনাহ রে সন্তান, তোমার বাবার জীবনের গুনাহ বড়।
আমি গুনাহ করতে করতে আমার হাত না পাক, পা না পাক, জিহ্বা না পাক, শরীর না পাক, সব ধ্বংস করে দিয়েছি রে সন্তান। আমার চাইতে বড় গুনাহগার আসমানের নিচে আর জমিনের উপরে কেউ নাই, আর কেউ নাই রে সন্তান। তোমাকে পাহাড়ে এসেছি, একটু আল্লাহর কাছে দোয়া করব, তুমি একটু বলবা আমিন। এবার সন্তানকে নিয়ে ওই বাবা আল্লাহর কাছে দোয়া করে, মালিক আমার চাইতে বড় গুনাহগার আসমানের নিচে আর জমিনের উপরে কেউ নাই রে আল্লাহর কেউ নাই। আল্লাহ তওবা করলাম, আর কোনোদিন গুনাহের দ্বারের কাছে যাব না রে আল্লাহ। সাথে সাথে ওই বাচ্চাটা বলতেছে আমিন। হে মুসা রে, যেই মাত্র আমার ওই বান্দার বাচ্চাটা আমিন বলছে, আমি আল্লাহর কুদরতি দরিয়া জুস সৃষ্টি হয়ে গেছে, আর আমি ধরে রাখতে পারি নাই। আমি আল্লাহর সাথে সাথে আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছি। শুধু গুনাহ মাফ করছি রে মুসা, তা নয়, আমি আল্লাহর সাথে সাথে আমি আল্লাহ গুনাহগারের লিস্টি থেকে নামটারে কাটাইয়া সন্ধ্যার আগে আগে আমার বান্দাকে আমি আল্লাহ যুগ শ্রেষ্ঠ অলি বানায়া দিছি। এই জন্য বলি রে গোলাম, আমার মালিকের চাইতে বড় মেহেরবান, আমার মালিকের চাইতে বড় দয়ালু আসমানের নিচে আর জমিনের উপরে কেউ নাই। হে যুবক, প্রত্যেকটা মানুষ চায় সে একদিন না একদিন আল্লাহর কাছে তাওবা করবে, একদিন না একদিন সে নামাজ পড়বে, একদিন না একদিন আল্লাহর বিধানের বিরোধিতা করবে না। কিন্তু বলো রে যুবক, আপনি আমার মরণের কোনো গ্যারান্টি আছে? না, আপনি আমার মরণের কোনো গ্যারান্টি নাই। আরে আপনি আমার মতো কত যুবক রাত্রিবেলা বিছানায় ঘুমায়, সকালবেলা লাশ হয়ে বের হয়। আপনি আমার মতো কত মানুষ রাস্তাঘাটে বের হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, হঠাৎ করে মানুষ মারা যায়। আপনি আমার জীবনের কোনো গ্যারান্টি নাই, কিন্তু অন্তরে তাকে একদিন আল্লাহর কাছে তাওবা করে এরপরে এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব। কিন্তু বলো রে মানুষ, আপনি আমার জীবনের কোনো গ্যারান্টি আছে? জীবনের কোনো গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহর কাছে সময় থাকতে তওবা করতে হবে। আরে যখন মালাকুল মউত আপনার কাছে আসবে, আসার পরে মালাকুল মউতকে ডাক দিয়ে বলবে, ও মালাকুল মউত ভাই, তুমি এত অল্প সময় আমার কাছে চলে আসবে আমি কল্পনাও করতে পারি নাই। আরে আমার বাবা 100 বছর হায়াত পেয়েছে, আমার দাদা 150 বছর হায়াত পেয়েছে, আমার 40 বছর বয়সে তুমি আমার কাছে চলে আসলা, এত অল্প সময় আসবে আমি কল্পনাও করতে পারি নাই। ও মালাকুল মউত ভাই, আমি তো রোজা ঠিক মতো রাখি নাই, আমি তো আল্লাহর বিধান মানি নাই, একটু সময় আমাকে দাও। এখনের পর থেকে আর কোনোদিন আল্লাহর বিধানের অমান্য করব না, আর কোনোদিন নামাজ বাদ দিব না, আর কোনোদিন রোজা ত্যাগ করব না, একটু সময় শুধু আমাকে দাও। এই রকম বলতে থাকবে। কিন্তু মালাকুল মউত বলবে, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তখন মালাকুল মউত বলবে, হে ভাই, তোমাকে সময় দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নাই। যার মরণ যখন হবে, একটা সেকেন্ড আগে হবে না, একটা সেকেন্ড পরে হবে না, আমার মালিক নির্ধারণ করে দিয়েছেন। অতএব আল্লাহ যখনই বলেছেন তোমাকে আমি তখনই নিব, তোমার হায়াত বাড়ানোর আমার কোনো ক্ষমতা নাই।